আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও উইথ মামুন হোসেন। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি এবং সুস্থ আছি। আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে সুস্বাগতম। আজকে আমরা সিম্পল একটা ড্রয়িং করব। তাহলে বন্ধুরা, চলুন শুরু করা যাক। আমরা সর্বপ্রথম রেক্টেঙ্গুলার এই টুলসটা নিয়ে আমরা এখন একটা রেক্টেঙ্গুলার ড্র করব। কোনো মেজার নাই কতটুকু, এটা জাস্ট আমরা একটা সিম্পল ড্র করব। ওকে, এখন একটা আমরা অফসেট নিয়ে দিব। এখন এটার একটা অফসেট নেব আমরা। এই অফসেট নিয়ে নিলাম 10 ইঞ্চি। দেন আমরা এখানে একটা লাইন ড্র করলাম। এখন এই লাইনটারই একটা অফসেট নেব 10 ইঞ্চির ভিতরের দিকে, এইদিকে। ও সরি, অফসেট নেব না, স্কিপ দিয়ে দিলাম। এখন এই মেজারমেন্ট, এই ট্যাপ ট্যাপ টুলটা দিয়ে আমরা যেহেতু 10 ইঞ্চির একটা ইয়ে করব, লাইন ড্র করব, তাহলে এখান থেকে এখানে এই যে 10 ইঞ্চি আমরা একটা লাইন দিয়ে দিলাম, দাগ দিয়ে দিলাম। ওকে, এখন আমাদের কাজ হবে এদিক দিয়ে একটা আমরা দরজা দিব, হ্যাঁ, আর এদিকে একটা দরজা দিব। দেন এটা আমরা ইরেজ করে দিলাম, আমাদের প্রয়োজন নাই এটা। আমরা চাইলে এখানে একটা রুম রুম ড্র করতে পারি। এখান থেকে এখানে আমরা 10 ইঞ্চি একটা লাইন নিয়ে নিলাম। এখানে একটা লাইন ড্র করলাম, তারপরে এখানে একটা লাইন ড্র করে দিলাম। দেন এটা ইরেজ করে দিলাম। এটা চাইলে আমরা টয়লেট বসাতে পারি। দেন এই মাস্টার বেডের জন্য, এই বেডটার জন্য আমরা একটা টয়লেট বানাইলাম, বা কমন টয়লেটও দিতে পারি। ওকে, ওকে। এদিকে 10 ইঞ্চির একটা লাইন ইয়া করলাম। দেন এদিকে আমরা একটা লাইন ড্র করে নিলাম। ওকে, তারপরে এই দিক থেকে আবার এই ভিতরে 10 ইঞ্চি নিয়ে নিলাম এদিকে। ওয়াশরুমের দরজাটা এদিক দিয়ে দিলাম,
সাপোজ, হ্যাঁ। আর কিচেনের দরজাটা এই দিক দিয়ে দিলাম, একটু বড় দরজায় দিই। ওকে, দেন এটাকে আমরা ইরেজ করে দিলাম, এটাকে ইরেজ করে দিলাম। ওকে ফাইন, দেন এগুলো একটু ইরেজ করে দিই। সরি সরি, কন্ট্রোল জেড। এগুলো আমরা ইরেজ করে দিব। এদিকে ইরেজ বাকি। জুম করে নিতে হয়, তখন কাজ করতে ইজি হয়ে যায়। এগুলো খুব সাবধানে ইরেজ করবেন, নাহলে আবার ওই অন্য পাশের লাইনগুলো আবার হয়ে যাবে। এইদিকে আর ইরেজ বাকি এটা। আর কোথায়, আর মনে বাকি নাই। দেন মেইন ডোর লাগবে, তাই না? এটা একটা রুম বানাইতে পারি, মানে এইদিকে একটা যদি মেইন ডোর দেই, এই দিক দিয়ে বা এই দিক দিয়েও দেওয়া যায়। সাপোজ এই দিক দিয়ে একটা মেইন ডোর দিয়ে দিলাম, বড় করে দিই, এতটুকু দিলাম। এখান থেকেও দিতে পারি বা পরেও দিতে পারবো, সমস্যা নেই। আচ্ছা, আমরা পরেই দিই। এখন আমরা একটা মেইন দরজা এই দিক দিয়ে দিব, তাই না? এখন একটা রেক্টেঙ্গুলার নিলাম, নিয়ে একটা মেইন ডোর এদিক দিয়ে আমরা দিব। এখান থেকে একটা বাঁকা লাইন দেখাইতেছে, ডোরগুলা বাঁকা হয়ে যেতেছে, এখানে বুঝতেছে না। ডোর হয়ে গেছে দিয়ে বাঁকাও দেখাইতেছে, নাকি সোজাই? ও সোজাই আছে, ঠিক আছে। এখানে পুশ কমেন্টটা নিয়ে এই, তাহলে আমাদের এই যে মেইন ডোর হয়ে গেছে, হ্যাঁ। এখন এদিকে একটা বারান্দা দিব, জানালা দিয়ে দিই। জানালাটা একটু বড়ই দিই, ছোটদের দিয়ে তো দিতেছি, ছোট দিয়ে তো লাভ নেই, তাই না? বড়ই দিলাম। ওকে, তো দেখেন জানালাও একটা হয়ে গেছে। এটা ফাঁকা দেখাইতেছে, এটাকে আবার কানেক্ট করে দেই। এখন আবার কি হলো? ও ও ও, উপরে ছাদই হয়ে গেছে একদম, সমস্যা নাই। এটারে একটু সিস্টেম করি, অফসেট লিমিটেড 10 ইঞ্চি।
আচ্ছা, এটা সমস্যা হইতেছে মনে হয়। দেখি এটা কি সমস্যা, এটা ফাঁকটা থাকলো কেন, বা লাইন নিচ থেকে ড্র করলে কি হয় কিনা। ও, হয়তো ইয়ে হয়ে যেতেছে, থাক দরকার নাই। এই ফাঁক আমরা পরে বন্ধ করব, ওকে। দেন এইদিকে আমরা একটা উইন্ডো দিতেছি দিয়ে, এই উইন্ডো হয়ে গেল। আর এই রুমের জন্য একটা উইন্ডো দিই। এই দিক দিয়ে একটা দিয়ে দিই। মিস্টেক হয়ে গেছে, একটু ছোট দিতে হবে, এটা আবার এই রুমে চলে আসে এখানে। ওকে, এই দিক দিয়েও দেওয়া যায়। হয়ে গেছে। একটা কিচেন, এটা দেন সাপোজ কিচেন, হ্যাঁ কিচেনের একটা জানালা দিয়ে দিই। আর ওয়াশরুমে একটা ছোট জানালা দিই, একদম উপরের দিক দিয়ে, ছোট। দিক দিয়ে বের হয়ে গেছে এটা। হয়েছে। এই রুমটা চাইলে আর একটা জানলা দেওয়া যায়, এই যে এইটার এদিক দিয়ে দিতে পারি। ওকে, এখন ছাদ দিয়ে দিই। আমার মেন দরজা দিয়ে গেল গিয়া। আচ্ছা সমস্যা নাই, মেন দরজা আবার করতেছি। এখন এগুলা ট্রিম করে দিই। এখন এইটারে, এটা কেন এরকম হইলো? আচ্ছা এটা ট্রিম করে দিই তো কি হয়। আচ্ছা আলাদা এদিক দিয়ে মেন দরজা একটা বানাইতেছি, ওয়েট করেন। ওকে,
এটা অফসেট হতেই হয় নাই। আচ্ছা, যে কোনো প্রবলেম হইতে পারে। ওকে, প্রবলেম নাই। কি সমস্যা এটা হইলো? আচ্ছা, এটারে এই দিক দিয়ে দরকার মেইন ডোর একটা বের করে। ওকে, এই দিক দিয়ে ঢুকে ওই দিক দিয়ে যাবে। বাকি কাজ হলো উপরে এটার অফসেট নেই। এবার ভিতর দিকে 30 ইঞ্চির একটা অফসেট নিয়ে নিলাম, বড় করে নিলাম। দেন একটু উপরে উঠাইলাম জাস্ট সৌন্দর্যের জন্য। দেন আমরা আরেকটা অফসেট নেব। এদিকে 10 ইঞ্চির একটা অফসেট নিয়ে নিলাম। দেন এটারে আর একটু উপরে উঠাই। এই, ঠিক আছে। জাস্ট একটা প্যারাপেট ওয়াল দিয়ে দিলাম। এখন একটা ওয়াটার ট্যাঙ্ক বসাই এখানে। এতটুকু বসাইলাম। একটা অফসেট নিয়ে নেই ভিতরের দিকে 20 ইঞ্চি সাপোজ। দেন এটার উপরে উঠিয়ে দেই। বড়ই করে দিলাম। তারপর আচ্ছা, এটা ক্লোজ করে দিই। ওকে, হয়ে গেছে ভাই। তাহলে ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।